দেখেছো? ও জিরাফে গলা লম্বা আর জেব্রা এরকম দেখতে হয়, ব্ল্যাক এন্ড দেখেছো কতগুলো কটা আছে এখনো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো আমরা চলে এসেছি আজকে আলিপুর চিড়িয়াখানায়। এখন কিন্তু আলিপুর চিড়িয়াখানায় 150 বছর পূর্তি উপলক্ষে এবছর দারুণ দারুণ চমক আছে। তো ভিতরে না গেলে বুঝতে পারছি না, আমাদের জন্য কি ওয়েট করে আছে। আমরা চলে আসলাম এখন টিকিট কাউন্টারের সামনে। চলো দেখি যে টিকিট কত করে আছে। টিকিট দেখো এখানে আছে, বড়দের আছে 50 টাকা করে, আর বাচ্চা থাকলে 20 টাকা করে। আর ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা চার্জ আছে যদি কেউ ক্যামেরা নিয়ে যেতে চাও, ডিএসএলআর। বাট ফোনের ভিডিও ভিতরে অ্যালাও আছে। তো এখন এখান থেকে আমরা টিকিট অফলাইনে কাটবো, অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে। সুকৃতি এই যে আনন্দ শোনা, আমরা কোথায় এসেছি বলো, কোথায় এসেছি বলো বলো। এই শীতের মরশুমে কলকাতাবাসীর কিন্তু খুব প্রিয় একটা জায়গা এই চিড়িয়াখানার। বাচ্চা থাকলে তো কথাই নেই, আসতেই হবে। তো ঢুকেই এরকম একটা ম্যাপ তোমরা দেখতে পাবে। দেখো 150 বছর উদযাপন হচ্ছে চিড়িয়াখানায়। এরকম কোন দিকে তুমি যাবে তুমি ডিসাইড করো। আমরা ঢুকেই ডান দিকটা গেছিলাম, দেখে মানে ঢুকেই এরকম ম্যাকাও দেখে সুকৃতি খুব আনন্দ পেয়েছে আর কি। এটা কি বলো? এটা নো নো ফ্লামিঙ্গো, দিস ইজ ফ্লামিঙ্গো। তো এখন ই ফর এলিফ্যান্টের কাছে চলে আসলাম। বাট এলিফ্যান্ট মনে হয় খেয়ে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রোদ পোহাচ্ছে, ওর খুব বেশি অ্যাক্টিভিটি দেখতে পেলাম না। এই দেখো মানে এই চিড়িয়াখানায় মানে পাখি দেখে তুমি শেষ করতে পারবে না। অনেক প্রজাতির, মানে কত রকমের যে পাখি আছে তার ঠিক নেই। ডাকো ডাকো সুকৃতি, ডাকো, আসছে, আয় 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 আয়। লাঞ্চ করে পায়চারি করছে, ডায়েট কন্ট্রোল বাবা। পায়চারি করছে, একটাই দেখা যাচ্ছে। এটা হলো সাদা ময়ূর, বাট একটু দূরে দূরে দাঁড়িয়ে আছে, সব কাছাকাছি কিছুই নেই। ওই দেখো বেশ হলটার, এরপর উঠিস না। দেখ কত বড় লেজ, লেজের মধ্যে আবার লেজ। ও মাই গড, ওয়াও! কি পাখি দেখি তো? দেখো মেলে, দেখো মেলে। আমার ডিজাইন দেখি কি পাখি শোনা। ক্যাটক করছে, ক্যাটক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো শোনা কি পাখি? এটা এটা কি পাখি? ইমু। এদিকে তাকা, কি পাখি? চলে এসেছি আমরা এখন রাইনোসরসের কাছে। বাট রাইনোসর তো জলে ডুবে আছে, ও জল থেকে উঠছেই না। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দেখছি যে একই পজিশনেও আছে। যে দেখো অনেকগুলো খাবারের দোকান কিন্তু এরকম তোমরা পেয়ে যাবে। যে ভাবছো এর মধ্যে হয়তো কোনো দোকান, খাবারের দোকান পাবে না, বাট পেয়ে যাবে। দেখো এখানে আইসক্রিম, বিভিন্ন রকমের ফাস্টফুড, অনেক কিছুই আছে। লাঞ্চ করার জন্য অ্যাভেলেবেল খাবার পেয়ে যাবে। বাড়ি থেকেও লাঞ্চ নিয়ে আসতে পারো। আর বসে এখানে বড় বড় গাছের নিচে তোমরা একটা চাদর বিছিয়ে বসে খেতেও পারো। তো তেমন একটা জায়গা আমরা খুঁজছি, সুকৃতিকে নিয়ে বসে এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব। তো দেখো অনেক ভিড়, যেখানে দেখছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেখানে নিয়ে বসবো, কিন্তু কেউ না কেউ বসে আছে সেখানে।
তো এদিকে আমরা যাব এখন টাইগার দেখতে। দেখো এরকম ইন্ডিকেটরগুলো তোমরা দেখতে পাবে কিছু দূর যেতে যেতেই চিড়িয়াখানার মধ্যে। কোনো অসুবিধা হবে না যে কোন দিকে কি আছে, কোন দিকে যাব। দেখেছো? ও দেখেছো? মাথা পুরো মুখে মতো ঢুকে এবার ওদিকে ঘুরে কি বাপ হাই তুললো। মুখ দিস না, শোনা মুখ দিস না। দেখেছো টাইগার দেখেছো? সামনে যে এত ভিড়, না এখানে দাঁড়িয়ে ঠিকঠাক দেখা যাচ্ছে না, মানে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি। তো সুকৃতি তো রেলিং এর উপরে দাঁড়িয়ে কোনো রকমে দিচ্ছে ওকে, আর আমাকে তো পিছন দিক দিয়ে ঠেলছে। অনেক কষ্টে সামনের দিকে এসে হ্যাঁ টাইগার ওখানে বসে বসে চকলেট খায়, খেলে, বুঝেছো? দেখবে খেলবে ওখানে। সাদা টাইগারকে দেখো, একটু ভালো করে খেয়াল করো, দেখো সুন্দরভাবে শুয়ে স্পেশাল জায়গাগুলোতেও রোদ্দুর লাগাচ্ছে। খিদে পেয়ে গেছে, এবার খেতে হবে আমাদের। সুকৃতিরও খিদে পেয়ে গেছে। ওখানে যাওয়া যায় মেন গেটে নাকি না কি জানি, যাওয়া যায় হয়তো। আমরা এখন এক জায়গায় বসেছি খেতে। জায়গাটা অনেক সুন্দর, গাছের নিচে। আমরা এখন টাইগার দেখে খেতে আসলাম, তাই তো শোনা? টাইগার কেমন করছিল? কটা টাইগার দেখেছো? কটা কালারের? কটা কালারের? দুটো কালারের, একটা হোয়াইট একটা গোল্ডেন, তাই তো? আমরা খেয়ে নিই। বাড়ি থেকে আমরা খাবার করে নিয়ে এসেছি। এখানেও কিনতে পাওয়া যায় খাবার, আমরা চাইলে এখান থেকে কিনে খেতে পারো। বাইরে থেকে এখানে ম্যাক্সিমাম সব ঘোরে আর বাড়ি থেকে করে নিয়ে আসে। চলো এবার চিড়িয়াখানার সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের দিই। এই আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম একটা চিড়িয়াখানা। এটি 1875 সালে তৈরি হয়েছিল, আর এটা 2025 অর্থাৎ 150 বছর পড়লো এবছর। তো তার জন্য অনেক অনেক নতুন নতুন পশু পাখি এখানে নিয়ে এসছে আলাদা। এই চিড়িয়াখানাটি বৃহস্পতিবার বাদ দিয়ে রেগুলার খোলা আছে। সকাল 9টায় ওপেন হয় এবং বিকেল 5টায় ক্লোজ হয়ে যায়। তো নাম্বার অফ অ্যানিমালস আছে এখানে 1266টি এবং 108 প্রজাতির কিন্তু পশু পাখি এখানে রয়েছে। আর অ্যানুয়াল ভিজিটার্স এখানে 3 মিলিয়ন, ভাবতে পারছো? আর এবছর তো রেকর্ড পরিমাণে ক্রিসমাসে এখানে মানে কলকাতার সব থেকে ভিজিটার্স এখানেই হয়েছিল সব থেকে বেশি। দেখেছো একটা ঢুকে গেছে ওর ঘরে, একটা ঘরে কিন্তু ঢুকে গেছে সুকৃতি। দেখো কত ফ্রেন্ড এসছে, দেখেছো সুকৃতি? দেখো স্কুল থেকে তোমার কত ফ্রেন্ড এসছে, দেখো। তো চলো এবার এই আলিপুর চিড়িয়াখানার আসার রুটটা তোমাদেরকে বলে দিই। তো দমদম থেকে মেট্রো ধরলে সোজা চলে আসবে রবীন্দ্র সদন স্টপেজে, নামবে, নেমে ওখান থেকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে 260 নম্বর বাস ধরে সোজা আলিপুর চিড়িয়াখানার সামনে তোমরা চলে আসবে। তা বাদে শিয়ালদা স্টেশন থেকে এনআরএস এর সামনে থেকে 260 কিংবা 230 নম্বর বাস ধরলে সোজা তোমাদেরকে আলিপুর চিড়িয়াখানার সামনে নিয়ে চলে আসবে। কোথায় সে টাইগার? ওই যে ওই যে এবারের 150 বছর উদযাপনের নতুন চমক হলো
পাখি বাইরে মানুষ খাঁচায়। এটাই হলো এবছরের নতুন আকর্ষণ ছিল এই চিড়িয়াখানার। তো এটা কিন্তু তোমরা ভাবছো যে লাস্টের দিকে দেখবে, একদমই এ ভুলটা করো না। এটা কিন্তু 4টের সময় ক্লোজ হয়ে যায় আর চিড়িয়াখানা ক্লোজ হয় 5টার সময়। তো আমাদের যা হয়েছিল, আমরা যেই এসছি অমনি কিন্তু গেটটা ক্লোজ হয়ে গেছিলো, আমরা ওর ভিতরে ঢুকতে পারিনি, বাট পাশ দিয়ে একটা লেন ছিল, সেখান থেকে ঢুকে আমরা দেখেছিলাম। তো তারপরে আমরা চলে আসছি গন্ডার দেখতে। যেহেতু অনেকটা মানে বিকাল হয়ে গেছিলো, ক্লোজিং টাইম চলে আসছিল, ওই জন্য সমস্ত জীবজন্তুরা তাদের বাসস্থানের মানে তাদের যেটা থাকার জায়গা সেখানে চলে যাচ্ছিলো আস্তে আস্তে। তো এই দেখো, এটা হলো কুমির। তো কুমির আর এই ঘড়িয়াল, এর পার্থক্য আমি জানতাম না। তো এই চিড়িয়াখানায় এসে বুঝলাম যে কুমিরের মুখটা এরকম সুচালু হয় না, ঘড়িয়াল যেগুলো হয় তাদের মুখটা এরকম লম্বাটে টাইপের হয়। তো এই পার্থক্যটা এখানে এসে বুঝলাম। এবার চলে আসলাম আমরা রেপটাইল হাউস, অর্থাৎ সরীসৃপ ভবন। এখানে অনেক রকমের সাপ, মানে সরীসৃপ জাতীয় যে সমস্ত জিনিসগুলো থাকে, বেসিক্যালি সাপ আছে এখানে, অনেক অনেক বিষধর বড় বড় সাপ আছে। দেখো, পাইথন আছে, এটা বার্মিস পাইথন। তো যেহেতু বললাম তো সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য সব চুপচাপ রয়ে গেছে। আর জানি না সচরাচর এখানে চুপচাপ সব থাকে কিনা। আমার কিন্তু চিড়িয়াখানায় আসতে একটু ভালো লাগে না, কারণ মানে এটা আমার ব্যক্তিগত কারণ থেকে আমি বলছি, যে সমস্ত সব জীবজন্তুগুলো বদ্ধ থাকে, দেখতে আমার খুবই খারাপ লাগে। আমি ছোটবেলা থেকে সুকৃতির সাথে এই প্রথম বলতে পারো আমাকে চিড়িয়াখানায় আসা। আমার একটু পছন্দ হয় না জীবজন্তুগুলোকে খাঁচায় এভাবে বন্দি করে রাখার। এমনকি যে মানে পাখিগুলোকে বাড়িতে অনেকে পোষে, খাঁচার মধ্যে পাখি রেখে পোষে, দেখলে আমার নিজের মধ্যে আমার নিজের যেন দম বন্ধ বন্ধ টাইপের লাগে, দেখতে খুবই খারাপ। তো এই ফার্স্ট আমি সুকৃতির সাথে চিড়িয়াখানায় আসলাম, অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। সেই সাথে খারাপ লাগার জায়গাটা তো থাকেই, যে বদ্ধ জিনিস দেখতে আমি একটু পছন্দ করি না। কি করার, এগুলো মানুষ দেখছে, অনেক কিছু জানছে, বাচ্চারা দেখে আনন্দ পাচ্ছে, ওরাও অনেক কিছু শিখছে যে এই জিনিসটা এরকম দেখতে হয়, এই খায় ওরা, এখানকার জিনিস। চিড়িয়াখানা মানে কি বিভিন্ন জায়গার জিনিসগুলো এনে সেখানে একটা জায়গায় রেখে দেওয়া, মানুষের তাদের সম্বন্ধে বিভিন্ন জ্ঞান, এই হরিণগুলো শিং নেই, এটাই কি সুন্দর ঘাস খাচ্ছে ওরা, দেখলে এটাই থাকে। আর নেগেটিভ সে তো আছে, যে জীবজন্তুগুলোকে এভাবে একটা জায়গার মধ্যে বন্দি করে রাখা একটু ভালো কথা নয়। দেখো, এটা হলো মণিপুরি নাচুনে হরিণ, নাচে এই হরিণগুলো, জানো? দাঁড়া দাঁড়া দাঁড়া, জেব্রা জেব্রা, এরা জিরাফের গলা লম্বা আর জেব্রা এরকম দেখতে হয়, ব্ল্যাক এন্ড হোয়াইট, ডোরাকাটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ডোরাকাটা, ডোরাকাটা। হ্যাঁ এটা জিরাফ, জিরাফ না জেব্রা, জেব্রা। আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, অর্থাৎ ভিডিওটা এখানেই ক্লোজ হয়ে যাচ্ছে। তো একদিনের ঘুরতে আসার জন্য কলকাতা আলিপুর চিড়িয়াখানা খুবই ভালো। তোমরা যারা ভাবছো আসবে অবশ্যই এসো, আমরাও তো দারুণ এনজয় করলাম আজকের দিনটা। তো এখানেই রাখছি ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।